তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাদুড়িয়া রামকৃষ্ণ মিশন। এই যে রামকৃষ্ণ মিশনের সামনে, এখান থেকে আমরা আজকে যাব নারকেলবেড়িয়া, তিতুমির যেখানে বাঁশের কেল্লা ছিল সেখানে। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই, আর ওইখানে গিয়ে সব কিছুই দেখাবো যে এখন কি সেই বাঁশের কেল্লা ওইখানে আছে, কি অবস্থায় আছে, সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, চলো লেটস গো। তো এই যে আমরা যাচ্ছি বাইকে, আমাদের তৈবুল্লাহ বাইক চালাচ্ছে, আমি বসে আছি পিছনে। তো চলো তোমাদেরকে আজকে সব কিছুই দেখাবো। তো আমাদের গাড়িতে তেল একদমই কম ছিল, ওই জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের রথতলাতে যে পেট্রোল পাম্পটা হয়েছে নতুন, ওইখানে তেল ভরবো, তারপরে আমরা আবার এইখান থেকে যাব। তো আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আগে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি আমরা কীভাবে গেছি, কতটা সময় লাগলো, কীভাবে গেলে শর্টকাটে যাওয়া যাবে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নারকেলবেড়িয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। আমরা এখন দাঁড়িয়ে আছি জসাইগাড়ি যে বেদপোতা মোড়, সেই মোড়ে। এই সাইডটায় যদি আমরা যাই সোজা মাসিয়া রামচন্দ্রপুরের রাস্তা, সামনে জসাইগাড়ি হাই স্কুল। তো আমরা এখন যাব এই যে বাঁ সাইডটা, এই রাস্তা দিয়ে নারকেলবেড়িয়ায়। তো চলো যাওয়া যাক। তো এই আমরা চলে এসেছি এখন নারকেলবেড়িয়ার রাস্তাতে। তো চারিদিকটায় পাশে দেখতে পাচ্ছ পুরো মাঠ আর মাঠ, এই সাইডটাতেও পুরো মাঠ, বেশ সবুজে ঘেরা। এই সাইডটাতেও যদি তোমাদের দেখায়, এই সাইডটাও পুরো মাঠ, মানে দুপাশটাতেই পুরো মাঠ। তো বন্ধুরা, এটা হচ্ছে বদর বাজার, এই যে দেখতে পাচ্ছ বদর বাজার। আর এখানকার রাস্তার অবস্থাটা দেখো, খুবই বাজে অবস্থা রাস্তা, নদী, মানে এতটাই বাজে, গাড়ি চালানো অসম্ভব ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো চলো সামনে আগে তোমাদের আরো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে বদর ব্রিজের উপরে। এখান থেকে আরেকটু সামনে গেলেই আমাদের নারকেলবেড়িয়ার রাস্তা। তো নারকেলবেড়িয়া এখান থেকে খুব একটা বেশি সময় মনে হচ্ছে লাগবে না। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নারকেলবেড়িয়াতে গিয়ে। আটলিয়া বড় পীর সাহেবের নজরগাঁও শরীফ, আটলিয়া ফকিরবাড়ি দরবার। তো আমরা খুব কাছে নারকেলবেড়িয়ার, আর একটু গেলে আমাদের সামনে নারকেলবেড়িয়া রাস্তা দিয়ে, মানে এইটা দিয়েই যেতে হবে, তাই তো? ওই যে তিতুমির বাঁশের কেল্লা বলে ওইখানে, তাই তো? ঠিক আছে। তো আমরা নারকেলবেড়িয়ার যে রাস্তা পুরো প্রপার, সেই রাস্তাতে চলে এসেছি। একটু সামনে গেলে আমরা চলে আসবো। প্রপার নারকেলবেড়িয়াতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা খুব একটা ভালো অবস্থায় নেই, মানে খুব একটা বলতে ভীষণই খারাপ। মানুষজন খুব কষ্ট করেই যাতায়াত করে এখানে, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। তো আমরা এখন পৌঁছে গেছি সেই যেখানে তিতুমির বাঁশের কেল্লা ছিল। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে প্রপার যে মহরম বা কারবালা যেটা অনুষ্ঠিত হয় এইখানে হয়। তো দুটোই আজকে তোমাদেরকে একসাথে দেখাতে চলেছি যে এইখানে এখন কীরকম কী অবস্থায় আছে, সেই তিতুমির বাঁশের কেল্লা বলে কিছু আর আছে কি নেই। তো সব কিছু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছ যে বাঁশের কেল্লা তিতুমির শহীদ স্মরণে, যেটা এখানে অবস্থিত আছে। তো এর ভিতরেও আমরা যাব এবং ভিতরে গিয়েও তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, যতটা যা কিছু আছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং তোমরা যারা আসতে চাও তারা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে এইখানে আসাটা তোমাদের ঠিক হবে বা ঠিক হবে কি না। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। শহীদ স্মরণে সৈয়দ মীর নিসার আলী তিতুমির। হচ্ছে মীর নিসার আলী কল্পচিত্র। সৈয়দ মীর নিসার আলী তিতুমির।
যে এখানে যেগুলো তৈরি করে গেছে তার ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ এর ভিতরে যেসবগুলো আছে সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। এই যে সিঁড়ি আছে, জানি না সিঁড়ি দিয়ে উপরে যাবে, কেউ কিছু বলবেন। তো দিয়ে উপরে উপরে তো আসলাম, কিন্তু এখান থেকে যাওয়ার কোনো অপশান নেই, কারণ বন্ধ, তালা দেওয়া। তো আরেকটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি কিছু দেখাতে পারি। এখানে বন্ধ, তালা দেওয়া, গেটে দেখতে পাচ্ছ, ভিতরে যাওয়া যায়নি। এখান দিয়ে ভিতরে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ যে টিপ, কলা, এগুলো সব রাখা আছে। লাইট থাকলে আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো আমরা এখানে থেকে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, যতটা পারি ততটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. অবশেষে এই বাচ্চাটা খুঁজে পেলাম এবং এই বাচ্চাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা গেছিলাম, পুরো অন্ধকার ছিল, কিছু দেখতেই পাচ্ছিলাম না, যদি লাইট জ্বালাতে পারে। ওটা তো মোটর, এনসিবি কিসের ওটা? এনসিবিটা মোটরের। খালি এই নিচে সুইচের বোর্ডে দিতে হবে। এইখানে ওই বোর্ডে দেখ দেখো না, মনে হয় একটু লাইটটা যদি জ্বালাতে পারো। না, মার জ্বলছে? হ্যাঁ জ্বলেছে। জ্বলছে? হ্যাঁ। তো অবশেষে এই বাচ্চাটা আমাদের লাইটটা জ্বালিয়ে দিল উপরের ঘরের। তো এবার তোমাদের দেখাবো। চল, তুই চল, তুই তো দেখাবি আমাদের। তো এইখানে বাড়ি, তো এই বাচ্চাটার বাড়িও এইখানে, সেই জন্য ও সব কিছু জানে বিষয়টা। তো ওকে ডেকে নিয়ে আসলাম আমরা, এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ শহীদ তিতুমির যেসব অস্ত্র ছিল, অস্ত্র সব এখানে রাখা আছে। ফলা, তীর, ধনুক, বর্ষা, তরোয়ার, ঢাল। আর ওই কর্নারে আছে তিতুমিরের পবিত্র কোরআন শরীফ, যেটা উনি পড়তেন। এখানে প্রায় সব কিছু পাথরের তৈরি। এখানে ওই ওই যেসব মোটা দেখতে পাচ্ছ ওগুলো তো পাথরের। চেয়ারটা, হ্যাঁ প্রায় সব পাথরের, কিন্তু এগুলো কাঠের। বর্ষার ফলা, লাঙল সব কাঠের। ফলা এগুলো কাঠের। তোমাদের বাড়ি এখানে, তাই তো? হ্যাঁ, এই পাশেই বাড়ি? হ্যাঁ এই পাশেই টাওয়ার আছে ওখানে। তো বন্ধুরা, আমরা প্রথমে তিতুমিরের যে স্মৃতিসৌধটা আছে, তো ওকে ভিতরে ঢুকতে গিয়ে দেখলাম যে বাঁশের মতোই এগুলো, কিন্তু তোমরা হয়তো দেখে ভাবছো যে এগুলো বাঁশ, কিন্তু কাছাকাছি এসে দেখলে বুঝতে পারবে যে এগুলো বাঁশ না। এটা কিন্তু এক রকমের প্লেট বা মার্বেল টাইপের দিয়েই বানানো, যেগুলো বাঁশের মতোই অনেকটা দেখতে। তো বন্ধুরা, আমরা তিতুমিরের এই বাঁশের কেল্লা ঘুরে বা ওর ভিতরে দেখে যেটা মনে হলো যে এটিকে সংস্কার করা উচিত। তার কারণ হচ্ছে তিতুমির ছিল একজন স্বাধীনতা সংগ্রামী মহামানব। সে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকেও ইংরেজদের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করেছিল বা বিদ্রোহ সংগঠিত করেছিল, সাধারণ মানুষকে একত্রিত করেছিল। তো আমাদের যে অ্যাকচুয়ালি রাজ্য সরকার বা ভারত সরকার এর উদ্যোগে যদি এটিকে নতুন করে সংস্কার করা যায়, সেটা করলে আরও ভালো হবে। তার কারণ এখানে অনেকে ঘুরতে আসে বা দেখতে আসে, ঠিক আছে।